ক্যারিবিয়ান সাগরে ভেনেজুয়েলার একটি নৌকায় গত 2 সেপ্টেম্বর হামলা চালিয়েছে মার্কিন সেনারা। হোয়াইট হাউস দাবি করেছে এই হামলায় নিহত হয়েছে কুখ্যাত ট্রেন ডি আরাগুয়া কার্টেলের 11 জন মাদক পাচারকারী এবং এই হামলার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রের মাদক প্রবেশ ঠেকানো হয়েছে। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলেছেন এ ধরনের পদক্ষেপে আন্তর্জাতিক মানবাধিকার ও সামুদ্রিক আইন লঙ্ঘন হতে পারে। এখন প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের এই হামলা কি বৈধ ছিল? ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনের আলোকে এই প্রশ্নের উত্তর খুঁজবো আমরা। সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী আন্তর্জাতিক জলসীমায় চলাচলকারী জাহাজগুলোতে হস্তক্ষেপ করা নিষেধ, কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিতে ছাড় থাকে, যেমন হট পারসুইট। এখানে একটি দেশের জলসীমার বাইরে পালিয়ে যাওয়া জাহাজকে গভীর সমুদ্রে তাড়া করা যায়। তবে জাতিসংঘ সনদ অনুযায়ী নৌকা থামাতে বল প্রয়োগ করা যেতে পারে, তবে তা অবশ্যই প্রাণঘাতী হওয়া যাবে না। ট্রাম্প প্রশাসন দাবি করেছে নিহত হওয়া সবাই ছিলেন ট্রেন ডি আরাগুয়া কার্টেলের সদস্য এবং তারা সমুদ্র দিয়ে যুক্তরাষ্ট্রের মাদক পাচার করছিল। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভেনেজুয়েলার নৌকায় মার্কিন এই হামলা বেআইনি, কারণ শুধু মাদক সন্ত্রাসী বলে চিহ্নিত করলেই তারা বৈধ সামরিক লক্ষ্যবস্তু হয় না। যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলা বা কার্টেলের সাথে কোনো সশস্ত্র সংঘাত নেই, আর সশস্ত্র সংঘাতের বাইরে ইচ্ছাকৃত হত্যা বেআইনি, যদি না তা জীবন রক্ষার জন্য একেবারেই দরকার হয়। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এই হামলার অনুমতি দিয়েছিলেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ওই 11 জন মাদক পাচারকারী আর আমাদের সাথে নেই। এটি একটি স্পষ্ট সংকেত যে আমাদের সীমানায় এ ধরনের কাজ আমরা সহ্য করব না। এদিকে রিপাবলিকান সিনেটররাও ট্রাম্পের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের ভাষায় এই নৌকা ডুবিয়ে মার্কিনদের জীবন রক্ষা করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবিধানে বলা আছে যুদ্ধ ঘোষণার ক্ষমতা শুধু কংগ্রেসের হাতে, তবে প্রেসিডেন্ট সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে সামরিক পদক্ষেপ নিতে পারেন কিনা এ নিয়ে বিতর্ক আছে। বিশেষজ্ঞরা বলছেন 9/11-এর পর থেকে প্রেসিডেন্টরা সন্ত্রাস বিরোধী অভিযানের ক্ষেত্রে 2001 সালের AUMF আইনের উপর নির্ভর করেছেন, তবে মাদক কার্টেলগুলো এর আওতায় পড়ে কিনা তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র কিভাবে হামলা চালিয়েছে তা এখনো পরিষ্কার নয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তরও হামলার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি। শুধু গত 2 সেপ্টেম্বর ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প একটি ভিডিও শেয়ার করেছেন। যদিও ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রী ফ্রেডি নানেজ দাবি করেছেন ট্রাম্পের শেয়ার করা ভিডিওটি হয়তো AI দিয়ে তৈরি। পরবর্তীতে বিবিসি ভেরিফাইড গুগলের সিন্থ আইডি সফটওয়্যারের ভিডিওটি পরীক্ষা করে, কিন্তু ভিডিওতে কোনো প্রকার জালিয়াতির প্রমাণ পাওয়া যায়নি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখনও সরাসরি প্রতিক্রিয়া দেননি, তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরেই তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছেন। এমনকি গ্রেপ্তারের জন্য $50 মিলিয়ন পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছেন। এছাড়া এই হামলার সময় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক বিরোধী অভিযানে ক্যারিবিয়ান অঞ্চলে একাধিক যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে। ট্রেকিং সিস্টেম ও সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী USS লেক এরি, USS গ্রেভলি, USS জেসন ডানহাম এবং USS ফোর্ট লেডারডেল নামের জাহাজ ওই এলাকায় ছিল।